বন্ধুরা, চলে আসলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 17 সেপ্টেম্বর 2025 বুধবার। তো এই মুহূর্তে কিন্তু উপগ্রহের ছবিতে আমরা দেখতে পাচ্ছি মধ্য বাংলাদেশ কিন্তু মেঘলাচ্ছন্ন রয়েছে, যেমন ময়মনসিংহ, ঢাকা এবং মেহেরপুর, রাজশাহী, রংপুর, মালদা, কলকাতা, খুলনা, বরিশালের দিকটাতেও, চট্টগ্রাম দিকটাতেও কিন্তু মেঘ রয়েছে। তো আমরা একটু বৃষ্টি মুডে চলে যাই, দেখে আসি এবং একটু পর কিংবা আগামীকাল কীরকম থাকতে পারে। তো এই মুহূর্তে যদি আমরা দুপুর 1টার দিকে চলে যাই, 1টার দিকে এই মুহূর্তে ভিডিওটি বানানো হচ্ছে, তো আমরা দেখে নিই। দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় কিন্তু এই মুহূর্তে বৃষ্টিটা হচ্ছে কিংবা মেঘলাচ্ছন্ন রয়েছে, যেমন ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, কলকাতা, মেহেরপুর, রাজশাহী, মালদাতে কিন্তু এই মুহূর্তে কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে। খড়গপুর, বালাসোর দিকটাতে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিটা চলছে। তো আমরা আরেকটু দেখি যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি হচ্ছে, যেমন ময়মনসিংহের আশেপাশে যেমন সরিষাবাড়ি, তারপর সিরাজগঞ্জ, এদিকে মদন, এদিকে কিশোরগঞ্জ, লকাই, কাপাসিয়া, ঢাকা, এদিকে কুমিল্লা, ফরিদপুর, মাদারীপুর, এই জেলাগুলিতে বৃষ্টি হচ্ছে। পিরোজপুর, খুলনা, লোহাগড়া, যশোর, সাতক্ষীরা, শিলক্কাপা, এদিকে মেহেরপুর, পাবনা, রাজশাহী, সিংড়া, এদিকে রয়েছে মালদা, এদিকে সরিষাবাড়ি, ময়মনসিংহের দিকটাতেও কিন্তু, লকাই দিকটাতেও কিন্তু এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। কুমিল্লাতেও কিন্তু বৃষ্টি হচ্ছে। আগরতলাতে মেঘাচ্ছন্ন অবস্থা কিন্তু। ফিরপুর, মাদারীপুর, তারপরে যশোর, খুলনা, সাতক্ষীরা, পাবনা, রাজশাহী, এই দিকটা কিন্তু ভারী লেভেলের বৃষ্টিটা হচ্ছে। কিশোরগঞ্জের দিকে বৃষ্টি হচ্ছে, ঢাকার দিকে, ময়মনসিংহের দিকে, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, এই দিকটাতেও বৃষ্টিটা হচ্ছে। এদিকে সিলেট মোটামুটি পরিষ্কার, কিন্তু মৌলভীবাজারের দিকে, লকাইয়ের দিকে কিন্তু বৃষ্টিটা এই মুহূর্তে ভারী লেভেলের বৃষ্টি হচ্ছে, মালদার দিকটাতেও। তো আমরা একটু জুম দিই, তারপর আমরা একটু দেখি। এই মুহূর্তে আপনার হয়তো আবহাওয়া মেঘের গর্জন আপনারা শুনতে পারছেন। এই মুহূর্তে কিন্তু প্রচুর মেঘলাচ্ছন্ন অবস্থা রয়েছে। বিকাল 5টার দিকে কিন্তু ময়মনসিংহের দিকটাতে মেঘটা থাকবে, বৃষ্টি থাকতে পারে, এবং কলাইয়ের দিকটাতে, মেহেরপুরের দিকটাতে, মহাদেবপুর, এদিকে বালুরঘাট, ঘোড়াঘাট, দিনাজপুর, এদিকে কিন্তু বৃষ্টিটা থাকবে বিকাল 5টার দিক দিয়ে। রাজশাহীর দিকটাতেও বৃষ্টি থাকবে। এদিকে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মদন, এইদিকে কিন্তু বাগমারা, এদিকে কিন্তু বৃষ্টিটা থাকবে বিকাল 5টার দিকে। আগরতলাতেও বৃষ্টি থাকবে খুলনা, বরিশালের দিকটাতেও। এদিকে কলকাতা আংশিক পরিষ্কার থাকলেও রাত 8টা 9টার দিকে যদি আমরা দেখি, 9টার দিকে কিন্তু বাংলাদেশ এবং কলকাতা মোটামুটি পরিষ্কার, কিন্তু উত্তর রংপুরের দিকটাতে হালকা মাঝারি দিকে বৃষ্টি থাকতে পারে। যদি আমরা বৃহস্পতিবার দিন যাই, রাত 2টার দিকে কিন্তু বৃষ্টিটা বাড়ছে, যেমন সিলেট, তুরা, খোলাই, রংপুর, মালদা, এদিকে রাজশাহী, ময়মনসিংহ, এই দিকটাতে কিন্তু বৃষ্টিটা বাড়বে। বৃহস্পতিবার রাত 2টার দিক দিয়ে আমরা একটু দেখি, বিশারামপুর, তারপর ফেনবাগ, তারপরে এদিকে রয়েছে সিলেট, আর এইদিকে যদি আমরা একটু দেখি তুরা, এদিকে ডালু, এই দিকটাতে কিন্তু রাত, মিশিংয়ের দিকটাতেও কিন্তু বৃষ্টিটা থাকবে। নেত্রকোনা, ফুলপুর, নলিতাবাড়ি, এই দিকটাতে কিন্তু বৃষ্টিটা থাকবে, এবং সরিষাবাড়ির দিকটাতেও বৃষ্টি থাকবে। বগুড়া, বুড়াঘাট, বালুরঘাট, মহাদেবপুর, মালদা, এদিকে দিনাজপুর, এদিকে ধূপবাড়ি, এই জেলাতে, কোচবিহার, এই জেলাতেগুলোতে রাতের দিকটাতে কিন্তু বৃষ্টিটা মোটামুটি বাড়বে। তো আমরা যদি সকালের দিকটাতে যাই, ভোর 6টার দিকে যাই, তখন কিন্তু বৃষ্টিটা তেমন কোনো পরিবর্তন হবে না, বরং বৃষ্টিটা আরেকটু বাড়বে। যেমন রংপুর, মালদা, এইগুলোতে বললাম, আমি রাজশাহীর দিকটাতে, ময়মনসিংহের দিকটাতে কিন্তু বৃষ্টিটা বাড়ছে। ঢাকা, কুমিল্লাতেও কিন্তু বৃষ্টিটা থাকবে। ময়মনসিংহ, সরিষাবাড়ি, তারপর সিংড়া, বগুড়া, পাবনা, রাজশাহী, শিলুক্কাপা, বাগমারা, এই দিকটাতে কিন্তু বৃষ্টিটা বাড়বে। থাকবে কোচবিহার, ধূপবাড়ি, এই জেলাগুলিতে বৃষ্টিটা থাকবে মধ্য বাংলাদেশে, কাপাসিয়া, ঢাকা পর্যন্ত। তো কুমিল্লাতে আংশিক পরিষ্কার থাকলো, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, কলকাতা সকালের দিকটাতে মোটামুটি পরিষ্কার থাকলো, বাকি জেলাগুলোতে কিন্তু বৃষ্টিটা থাকছে। তো আমরা যদি বৃহস্পতিবার দিন সকালের দিকে যাই, বৃষ্টিটা তখন এইভাবেই থাকবে। আগামীকাল মানে বৃহস্পতিবার সকালের দিকটাতে কিন্তু পুরো বাংলাদেশে কিন্তু বৃষ্টিটা আংশিকভাবে থাকছে, কিন্তু ভারী বৃষ্টি হবে উত্তরের দিক জেলাগুলিতে। তো আমরা যদি বিকাল 4টার দিকে যাই, আগামীকাল রাজশাহীতে কিন্তু বৃষ্টি থাকবে। ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, ঢাকা, এই দিকটাতে কিন্তু আগামীকালকে বৃষ্টিটা থাকছে, বেশি বৃষ্টি থাকছে সেগা মালদাতে। তো আমরা রাতের দিকটা দেখি, বৃহস্পতিবার রাতের 8টার দিকে যাই, মোটামুটি পরিষ্কার। শিলিগুড়ির দিকটাতে কিন্তু বৃষ্টিটা থাকছে। তো আমরা একটু রাত 12টার দিকে দেখি, শুক্রবার রাত 2টার দিকে যদি যাই, হ্যাঁ, বৃষ্টিটা কিন্তু উত্তরবঙ্গের বৃষ্টিটা কিন্তু কমছে না, বরং বাড়বে। উত্তরবঙ্গের বৃষ্টিটা এই সপ্তাহটা মনে হয় আমাদের কাছে যে আপডেট আছে, পুরোপুরি উত্তরবঙ্গেরটাই বেশি বৃষ্টি বাঁচতে হবে, এবং বন্যার সম্ভাবনাও রয়েছে। যেমন শুক্রবার দিন রাত 2টার দিকে যদি আমরা দেখি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, এদিকে পুরুলিয়া, এদিকে মালদা, কলাই, রংপুর, এই দিকটাতে কিন্তু, সিলেটের দিকটাতেও বৃষ্টি থাকছে। তো মোটামুটি আমরা আজকের আবহাওয়া এবং আগামীকাল বৃহস্পতিবার আবহাওয়ার আপডেটটাই দিচ্ছি, পরবর্তী আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো। এত তাড়াতাড়ি
পরবর্তী আপডেট নাও মিলতে পারে, কারণ আবহাওয়া পরিবর্তনশীল, পরিবর্তন হতেই পারে। তো আজকে যদি আমরা দুপুরে 5টার দিকে দেখি, আজকে কিন্তু বুধবার, তো কলাই ময়মনসিংহের দিকটাতে বৃষ্টি থাকবে, ঢাকা কুমিল্লা বরিশাল এই দিকটাতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি থাকবে। কলাই কিন্তু রাজশাহীর দিকটা, যে মালদার দিকটা, ময়মনসিংহের দিকে কিন্তু এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত হচ্ছে। তো রাতের দিকে যাই, রাতের দিকে মোটামুটি রংপুরের দিকে থাকবে, বাকি সব জেলা পরিষ্কার থাকছে। তো আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে কিন্তু মধ্যরাত থেকে কিন্তু উত্তরবঙ্গের বৃষ্টিটা বাড়বে। সিলেট, ময়মনসিংহ, মালদা, রাজশাহী, রংপুর, তারপর মেহেরপুর এই দিকটা কিন্তু বৃষ্টিটা বাড়বে, এবং কালকে সারাটা দিনেই উত্তরবঙ্গে বৃষ্টিটা বাড়বে, এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বৃষ্টিটা বেরিয়ে যাবে। কিন্তু দুপুরের পর থেকে কিন্তু যে জায়গাগুলোতে বৃষ্টি হয়নি, কিন্তু পুরো বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু বৃষ্টিটা হবে আগামীকাল বৃহস্পতিবার। তো এক কথায় যদি আমরা বলি যে আগামীকাল বৃহস্পতিবার সারাদিনেই সব জায়গাতে বৃষ্টিটা থাকছে। তো এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। ভিডিওটা বেশি বড় করলাম না। তো তাপমাত্রার বিষয়টা আসলে দেখানোর দরকার নেই, কারণ তাপমাত্রা মোটামুটি কমই থাকবে, যেহেতু কালকে বৃষ্টি হবে এবং এখন পর্যন্ত মেঘলা। তো পুজোর আসতে বেশি সময় নেই, তো পুজোর আগ পর্যন্ত মনে হয় না যে আমাদের হাতে যে আপডেটগুলো দেখতে পাচ্ছি তার মধ্যে যে রোদ ওঠার সম্ভাবনাটাও তেমন নেই। তো এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং প্রতিদিন আবহাওয়ার আপডেট পেতে হলে আমাদের চ্যানেলে চোখ রাখবেন। ধন্যবাদ সবাইকে।